এই মুহূর্তে পৃথিবীতে যে যুদ্ধ বিভিন্ন প্রান্তরে চলছে, এয়ার ডিফেন্স সিস্টেমটা একটা বিরাট বিষয়। এমনকি রাশিয়া তার S-500 S-400 থাকা সত্ত্বেও ইউক্রেন ড্রোন হামলা পুরো রুখতে পারেনি। এবং আমরা যেটাকে ভাবতাম আয়রন ড্রোম সহ ইসরায়েল যা গাজার ক্ষেত্রে অর্থাৎ হুদি এদের সাথে হামাস এদের লড়াই সাকসেসফুল হয়েছে, কিন্তু যেই লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল এবং ফায়ার করা শুরু হয়েছে ইরানের পক্ষ থেকেও, সেখানেও ফুল শিল্ড অর্থাৎ সম্পূর্ণ এয়ার সিস্টেম কভার করতে পারছে না ইসরায়েল। এবং তার জন্য সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। এবং যেগুলো সিস্টেম আলোচনা হয়েছে, সবাই আকাশের কথা বলেছে, S-400-এর কথা বলেছে, বারাকের কথা বলেছে, স্পাইডারের কথা বলেছে। এরা লং রেঞ্জের ক্ষেত্রে এরা সাকসেসফুল হয়েছে। কিন্তু পাকিস্তান যেটা করেছিল এবার 1000 থেকে 800 অনেক লো কস্টের ড্রোন এক্সপ্লোসিভ নিয়ে তারা বিভিন্ন ধর্মীয় স্থান আর্মির ওপরে আক্রমণের একটা মহড় এনে প্রভাব নিয়ে এসেছিল। সেই দিন দাঁড়িয়ে যে 3টে মেশিন গান এবং 3টে এয়ার সিস্টেম 60% ড্রোনকে মেরে দিয়েছিল, সেটা আলোচনায় খুব একটা নেই। আমি সেই 3টে নাম বলছি এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন ভারতীয় DRDO বৈজ্ঞানিকদের এই কথা শুনলে। দেখা গেছে L-700 যা 1950 সালে সুইডেন থেকে আনা হয়েছিল, তাকে স্টেট অফ দ্য আর্টে চেঞ্জ করে ব্যবহার করা হয়েছে অপারেশন সিন্দুরে। ZU-23 1960 সালে রাশিয়া থেকে আনা হয়েছিল, সেটাকে মডিফাই করে সেটা আধুনিকীকরণ করে স্টেট অফ দ্য আর্টের মাধ্যমে অপারেশন সিন্দুরে ব্যবহার করেছে। আমরা অবাক হয়ে যাব, ZU-23R যাকে শেকলা বলা হচ্ছে 1960 সালে সুইডেন থেকে আনা হয়েছিল পরিত্যক্ত, সেগুলো ঐতিহাসিকভাবে DRDO এবং আমাদের বিজ্ঞানীরা পরিবর্তিত করে সবচেয়ে ভালো প্রদর্শন দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে বাতিল অস্ত্রকে ব্যবহার করে। ইতিহাস সৃষ্টি করেছে 1000 থেকে 800 জনের 60% ড্রোনকে এই 3টে এয়ার ডিফেন্স সিস্টেম লো রেঞ্জের গান ফায়ার দিয়ে শেষ করেছে, যাতে মিসাইল ব্যবহার হয়নি, তাতে কস্টিং অনেক বেশি হয়ে যেত। তারপরে স্তরে গিয়ে আমরা ব্যবহার করেছি আকাশ, ব্যবহার করেছি বারাক 8, ব্যবহার করেছি স্পাইডার। এদের রেঞ্জ হচ্ছে 25 থেকে 80, 70 থেকে 100। S-400 400-এর উপরে, যেটা আমরা চীনের মিসাইল এবং পাকিস্তানের মিসাইলকে আমরা নামিয়ে দিয়েছি। অর্থাৎ টোটালি কয়েকটা বলয় তৈরি করে ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম ইতিহাস তৈরি করে দিয়েছে। পৃথিবীর এয়ার ডিফেন্স সিস্টেমকে সঠিক কস্টিং দিয়ে, সঠিক ডিস্টেন্সের গান থেকে শুরু করে মিসাইল ফায়ার করে পাকিস্তান এবং চীনের অস্ত্রকে, এমনকি তুর্কির সবচেয়ে উল্লেখযোগ্য ড্রোনকেও আমরা একটাও আমার জমিতে ভারত মাতাকে স্পর্শ করতে দিইনি। এটাই আত্মনির্ভর ভারতের আগামী দিনের বিকশিত ভারতের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।